ভাই আপনার হাতটা দেন। এই আল্লাহ তাআলা একজন যা আছে সত্য, তার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা যে দোয়া কবুল করে, সেটা আমরা ওই দিন মানে জানতে পারছি আর কি। লাল জুলাইয়ের গল্পে মানে অনেকগুলো গল্প আমাদের যাচ্ছে, সবগুলো গল্পই আমাদেরকে খুব টাচ করে। শহীদের পরিবারের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু মানে রব্বুল আলামিনের যে কারিশমার গল্পটা আপনি করলেন বা বলছেন, আমরা আসলে গুনাহগার, আমরা আসলে চরমভাবে অকৃতজ্ঞ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে বান্দাকে আল্লাহ দেন না, এটা হতে পারে না। তৎকালীন যে কনসাল জেনারেল বিএম জামান, সে বলেছিল এই যারা আওয়ামী আমলের বিএম জামান, আওয়ামী আমলের যে কনসাল জেনারেল দুবাইয়ের বিএম জামাল, সে বলেছিল যারা এই আন্দোলনের সাথে জড়িত বা যারা এই অভ্যুত্থানের পক্ষে বা ছাত্র হত্যার প্রতিবাদে লেখালেখি করছে, এরা হলো সবাই স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী। এটা যখন এই তথ্যটা ওদেরকে দেওয়া হয় ইউএইসিআইডি কে, তারা যদিও সেখানে মিছিল হয়, এটা অত বেশি হয়তো মানে 10 বছর কারো যাবজ্জীবন দিত না, কিন্তু যখন তাদেরকে বলা হলো এরা দেশদ্রোহী, আমাদের দেশের মানুষ, তখন তারা, এবং সেটাও একদম একটা প্রশাসন থেকে, তো সেখানে আমাদের উপর খুব বেশি নির্যাতনের স্টিম রোলার আমাদের চালানো, আমাদের প্রায় কয়েক সপ্তাহখানেক আমাদের টোটাল চোখ বেঁধে রাখা হয়, হাতে হ্যান্ডকাপ, চোখ বাঁধা অবস্থায়, এভাবে আমরা হাতে হ্যান্ডকাপ এবং চোখ বাঁধা, এভাবে আমরা এরকম একটা ফ্লোরের মধ্যে পড়েছিলাম। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে যে জুলাই আন্দোলন বা বিপ্লব যখন আমাদের দেশে চলছিল, একদম লাল জুলাইয়ের প্রতিটা দিন যখন রক্ত ঝরা হচ্ছিল, এদেশে যখন মুহুর্মুহু গুলিতে আন্দোলনরত যোদ্ধারা শহীদ হচ্ছিলেন, রক্তাক্ত হচ্ছিলেন, ঠিক এই যে রক্ত ঝরা দেশটাকে যখন বহির্বিশ্ব থেকে এদেশকে যারা ভালোবাসে তারা যখন দেখছিল, অর্থাৎ যাদের ইনকাম বা রেমিটেন্সে বাংলাদেশ চলে, এদেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে, ওই মানুষগুলোর ভেতরেও কিন্তু একটা বোবা কান্না তৈরি হয়েছিল, এবং তারাও তাদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছিলেন, নিজেরা যদ্দূর পারছিলেন সঙ্গবদ্ধ হচ্ছিলেন, এবং হাসিনার রেজিমের বিপক্ষে তারা সেখানে দাঁড়িয়েও আন্দোলন করেছেন। কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখেছি যে ওই সময়ে অ্যাফেক্টেড যারা হয়েছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন সেই দেশের আইনের মারপ্যাচে, বা যাদেরকে তালিকা করে ধরিয়ে দেওয়া হয়েছিল, আমি যদি এটা যোগ করি, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত, বিশেষ করে দুবাইয়ের আশপাশে যারা চাকুরিরত ছিলেন, যারা ওই সময় সোশ্যাল মিডিয়াতে হাসিনার বিপক্ষে বা ওই আন্দোলনের পক্ষে যারা লিখেছেন, কথা বলেছেন, এবং শেষ পর্যন্ত যারা একাট্টা হয়েছিলেন, এই মানুষগুলোর বিরুদ্ধে বা তাদের উপরে কিন্তু অবর্ণনীয় একটা অত্যাচার নেমে এসেছিল, এবং সেই সরকার অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের প্রশাসন অ্যারেস্ট করেছিল এবং তাদেরকে জেল হাজত দেওয়া হয়েছিল। এই খবরগুলো আমরা জানি, সংখ্যাটা অনেকে জানেন 57 জন। এই সংখ্যাটা সঠিক কিনা বা এর বেশি কিনা সেটাও আমরা জানব, এবং সেই সময়ে গ্রেফতার হওয়া এবং পরবর্তীতে দেশে ফিরে আসা একজন আমাদের সঙ্গে আছেন, তিনিই হচ্ছেন আমাদের আজকের লাল জুলাইয়ের অতিথি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি জহিরুল ইসলাম টুটুল। আমাদের সঙ্গে আছেন সেই আন্দোলনরত একজন যোদ্ধা, যিনি হাফেজ মুহাম্মদ ভাই। আপনাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দুটো কারণে সংগ্রামী সালাম আপনাকে। একটা হচ্ছে যে আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন এবং গ্রেফতার পর্যন্ত হতে হয়েছিল, জানতেন না যে ভাগ্যে কি আছে ভবিষ্যতে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারাই সেই মানুষ, যে মানুষগুলো প্রবাসে থেকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য কাজ করে যাচ্ছেন, কাজ করেছেন। অতএব একটা বড় কৃতজ্ঞতা শুরুতেই আপনার প্রতি রইল। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। ঠিক যেদিন গ্রেফতার হলেন ওই দিনটা থেকেই আমরা একটু আসি। ওটা কত তারিখ যেন ছিল? আমি গ্রেফতার হই 23 জুলাই। 23 জুলাই। 19 জুলাই সেখানে বাংলাদেশে যখন আবু সাইদ, মুগ্ধ সহ
অসংখ্য ছাত্রকে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করা 16 তারিখ হয়েছিল থেকে শুরু করে একদম তখন সেখানে 19শে জুলাই শুক্রবার সেখানে এই হত্যার প্রতিবাদে এবং ছাত্রদের এই কোটা আন্দোলনের সমর্থনে সেখানে একটা মিছিল হয়। আচ্ছা 19 জুলাই জি 19 জুলাই। এটা কি দুবাই শহরেই? এটা হচ্ছে দুবাইয়ের বিভিন্ন স্টেটে, এটা সংযুক্ত আরব আমিরাতের 7টি স্টেট, দুবাই, আবুধাবি এবং বিভিন্ন স্টেটে সেখানে মিছিল হয় আর কি। এবং এখানে যে একটা মিস ইনফরমেশন হচ্ছে, এখানে শুধুমাত্র যে মিছিলের কারণে গ্রেফতার করা হয়েছে বিষয়টা এমন না। যারা সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে বিশেষ করে লেখালেখি করেছে ছাত্র হত্যার প্রতিবাদে বা হাসিনার রেজিমের বিরুদ্ধে, আওয়ামী লীগের এগেনস্টে, তাদেরকেও সেখানে তৎকালীন যে কনসাল জেনারেল বিএম জামাল সেখানে আওয়ামী লীগ, যুবলীগ এবং বঙ্গবন্ধু পরিষদ নামের একটি সংগঠনের সহযোগিতায় সেখানে লিস্ট করা হয়। লিস্ট করে এম্বাসির মাধ্যমে সেখানে সিআইডি অর্থাৎ ইউএই সিআইডিকে সেখানে ইনফরমেশন দেয় এবং পরবর্তীতে ইউএই সিআইডি সেখানে সম্পূর্ণ লিস্ট তদন্ত করে তাদেরকে কল দিয়ে সেখানে ডেকে নিয়ে গ্রেফতার করা হয়। এরকম অনেককে করছে আর কি, 57 জনের। তার মানে যে জিনিসটা দর্শক এখানে শুরুতে আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম যে একটা মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশন হচ্ছে যে শুধুমাত্র ওনারা দুবাই রাস্তায় বা আশপাশের স্টেটগুলোতে রাজপথে নেমেছিল, ওদিন মিছিল করেছিল বলেই তাদেরকে মিছিল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বিষয়টা এরকম নয়, বরং তারা যে আগে থেকেই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বা ওই রেজিমের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে যে লেখালেখি করছিল সোশ্যাল মিডিয়াতে, এই কারা এটা করছে ওখানে বসে বসে, তৎকালীন যে কনসাল জেনারেল বিএম জামাল তখন ছিলেন এবং এই বিএম জামাল নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। তার মাধ্যমে লিস্ট করা হচ্ছিল, তালিকা করে সেখানকার সিআইডি বা সেখানকার প্রশাসনকে দেওয়া হয়েছিল যে এরা দেশদ্রোহী, এদেরকে অ্যারেস্ট করতে হবে। অর্থাৎ বিষয়টা কিন্তু এখান থেকে তৎকালীন যেই ক্ষমতাসীন সরকার তাদের যোগসাজশেই হয়েছে। গত বছর জুলাইয়ে ঠিক এই সময়ে যখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ছাত্র জনতার উপরে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, বিশেষ করে আবু সাইদ, মুগ্ধসহ, ওয়াসিমসহ অসংখ্য ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, তখন আমরা প্রবাসীরা আমরা যখন এটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখলাম, এটা নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো তখন সেখানে এই কোটা আন্দোলনের সমর্থনে বা ছাত্র হত্যার প্রতিবাদে সেখানে একটা মিছিল হয়। সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু গ্রেফতার হয়। এটার আমরা বিশেষ করে এই আন্দোলনের পক্ষে, জুলাই অভ্যুত্থানের পক্ষে, বিশেষ করে ছাত্র হত্যার প্রতিবাদে এই জন্য লেখালেখি করি। আমরা যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, যে আমি সেখানে একটা টাইপিং সেন্টারে জব করতাম, পাশাপাশি একটা জুমা পড়াতাম। একটা হাদিস আমার ওই সময় মনে পড়ছে, আমরা যেটা হাদিস পড়ছি যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাদিসের মধ্যে এখানে বলা হচ্ছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তোমাদের যদি সামর্থ্য থাকে, অবশ্যই তোমরা সেটা হাত দ্বারা প্রতিরোধ করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমাদের সেটা হাত দ্বারা প্রতিরোধ করার সামর্থ্য না থাকে, তাহলে তোমরা সেটা মুখ দ্বারা সেটার প্রতিবাদ করবে। ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবি, তোমরা যদি সেটাও না পারো, তাহলে তোমরা কলব দ্বারা এটার ঘৃণা করবে। ওয়াজালিকা আদাফুল ইমান, এবং এটা হচ্ছে যে ইমানের সর্বনিম্ন স্তর। তো এখন এখানে বিদেশে আমরা যারা প্রবাসে আছে, আমরা চাইলেও তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তা আমরা কিছু করতে পারছি, রাজপথে তাদের সঙ্গে যাচ্ছে না। তো এই প্রবাসীরা চিন্তা করলো যে এখানে আমরা যদি একটা প্রতিবাদ করি প্রবাসীরা, তাহলে অবশ্যই এটা আমাদের একটা বড় একটা সাপোর্ট হবে। এবং আমরা যারা অনেকেই এখানে লেখালেখি করি, আমাদের মনে হলো যে এখানে যদিও মিছিল বা এটা সেখানে নিষেধ, আমরা তো আমাদের ফেসবুক আছে, আমরা তো এটার প্রতিবাদ করতে পারি। তো সেই জায়গা থেকে আমি লিখি ধারাবাহিকভাবে এই অভ্যুত্থানের পর ছাত্র হত্যার প্রতিবাদে আমি প্রতিদিনই কয়েকটা করে পোস্ট করতে থাকি এবং হাসিনার পতনের জন্য লাগাতার লেখালেখি করতে থাকি। এবং রেমিটেন্স শাটডাউনের আমি সেই বিষয়টাও জানাই যে রেমিটেন্স শাটডাউন, কেউ যেন দেশে এখন রেমিটেন্স টাকা না পাঠায়। তো ওই সময় যখন এইভাবে লেখালেখি করতে থাকি, পরে কয়েকদিন পর 19শে জুলাই সেখানে মিছিল হয় এবং তার 3 দিন পর আমাকে সেখানের ইউএই সিআইডি থেকে কল দেওয়া হয়। এভাবে বলা হয় যে আন্তা হাফেজ মোহাম্মদ। আমি বলছিলাম নাম আনা হাফেজ মোহাম্মদ, আমি হাফেজ মোহাম্মদ। তাল হ্যাঁ, আমি বললাম জি। তো তারপর বলা হলো যে তাল সিআইডি অফিস, মানে এখানে সিআইডি অফিসে আসো। পরে আমি যখন সেখানে গেলাম,
পরে সেখানে আমাদের সিআইডি অফিসে নেওয়া হয়। নেওয়ার পর সেখানে বিভিন্নভাবে আমাদের মোবাইল এভরিথিং সবগুলো সেখানে জব্দ করে সবগুলো চেক করা হয় এবং আমাদেরকে বিভিন্নভাবে ওই দিন আপনারা কতজন ছিলেন আনুমানিক? আমাদেরকে সেখানে আমরা সিআইডি অফিসে দেখেছি প্রায় সেখানে 20 জন মতো সেখানে। ওই দিন 20 জন, তার আগেও তো অ্যারেস্ট হয়েছে? তার আগেও অ্যারেস্ট হয়েছে এবং সেখানে এরপর বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কেন আমরা এই বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে এটার কোন প্রেক্ষাপটে কী বিষয় বিস্তারিত। যাই হোক, পরে সেখানে আমাদেরকে আমাদের আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি। তৎকালীন যে কনসাল জেনারেল বিএম জামান সে বলেছিল এই যারা আওয়ামী আমলের যে কনসাল জেনারেল দুবাইয়ের বিএম জামাল, সে বলেছিল যারা এই আন্দোলনের সাথে জড়িত বা যারা এই অভ্যুত্থানের পক্ষে বা ছাত্র হত্যার প্রতিবাদে লেখালেখি করছে এরা হলো সবাই স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী। এটা যখন এই তথ্যটা ওদেরকে দেওয়া হয় ইউএইসিআইডি কে, তারা যদিও সেখানে মিছিল হয় এটা অত বেশি হয়তো মানে 10 বছর কারো যাবজ্জীবন দিত না, কিন্তু যখন তাদেরকে বলা হলো এরা দেশদ্রোহী আমাদের দেশের মানুষ, তখন তারা এবং সেটাও একদম একটা প্রশাসন থেকে তো সেখানে আমাদের উপর খুব বেশি নির্যাতনের স্টিম রোলার আমাদের চালানো। আমাদের প্রায় কয়েক সপ্তাহখানেক আমাদের টোটাল চোখ বেঁধে রাখা হয়, হাতে হ্যান্ডকাপ, চোখ বাঁধা অবস্থায়। এভাবে আমরা হাতে হ্যান্ডকাপ এবং চোখ বাঁধা, এভাবে আমরা এরকম একটা ফ্লোরের মধ্যে পড়েছিলাম। খাবারের সময় খাবার নিয়ে আসতো, ওই চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, এটা কাপড়টা একটু করে খুলতো, খাবার খাওয়ার পর আবার চোখ বেঁধে দিত। আবার দ্রুততম সময় কি আপনাদের ওই 10 বছর যাবজ্জীবন এগুলো ঘোষণা হয়ে গেল? যে আমরা বলছি এটা হচ্ছে যে সিআইডি অফিস। তো এরপর সেখানে এভাবে এক সপ্তাহ আমরা ছিলাম, আমাদের সিআইডি অফিসে এক সপ্তাহ রাখা হয় সেখানে। এরপর ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে চোখ বাঁধা অবস্থায় ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পর খুলে দেওয়া হতো। তো আমরা সেখানে আমরা অবশ্যই নামাজ পড়তাম, তো নামাজ পড়তাম, তো আমরা এখানে টাইমটাও নাই, আমরা একটা ধারণা করে আমরা আমাদের যে এখন মনে হচ্ছে জোহর মনে হয় এইভাবে আসর, এভাবে করে আমরা নামাজ পড়তাম। পরিবারের সাথে কি যোগাযোগ করার সুযোগ ছিল? না, পরিবারের সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই। পরিবারের লোকজন তো পত্রিকা মারফত জেনেছে বা খবরে জেনেছে। আমার পরিবার তো বিগত প্রায় এই 1 মাস 1.5 মাস পর্যন্ত জানতোই না যে আমি বেঁচে আছি না মরে আছি, এই অবস্থা, একটা ঘুমের মতো কিছুই জানতো না। তো পরে সেখান থেকে আমাদের এই সিআইডি অফিস থেকে আবার আমাদেরকে সেখানে জেলে নিয়ে যাওয়া হয়, আবুধাবি আল সদর জেল, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আল সদর জেল। সেখানে 1 সপ্তাহ মতো রাখার পর সেখান থেকে আমাদেরকে কুড়ে তোলা হয়। কুড়ে একদম হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, একদম এভাবে করে আমাদেরকে কুড়ে তোলা হয়। কুড়ে তুলে সেখানে বিভিন্ন এই বিষয় নিয়ে আলাপ করার পর সেখানে যিনি জজ তিনি বলেন যে এরা যেহেতু এই মানে তাদের দেশের বিরুদ্ধে বা যেহেতু কনসাল জেনারেল বলেছিল তারা দেশদ্রোহী, এভাবে তারা যেহেতু এটা করেছে এটা দেশের জন্য, আমাদের দেশের জন্য এটা ভালো না, তাদের মানে এরকম শাস্তি দেওয়া হয়েছিল, কাউকে 10 বছর, কাউকে যাবজ্জীবন, মানে মিনিমাম হচ্ছে 10 বছর। এখানে সবাই জানে যে 57 জন, আসলে এখানে 57 জন না, প্রথম ধাপেই আমরা এই 113 জন দেশে আসি, এর মধ্যে 57 প্লাস 56, প্রথম 57 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন এবং বাকিদেরকে 10 বছর, এবং আমাদের যে 57 জন তার মধ্যে থেকে 9 জনকে যাবজ্জীবন এবং বাকিদেরকে 10 বছর করে দেওয়া হয়। তার মানে সংখ্যাটা 57 জন নয়। 57 জন না। এরপর আমরা এইভাবে যখন আমরা তো শুনি 10 বছর যাবজ্জীবন, আসলে আমাদের ওই সময় যে মানে খুবই একটা খারাপ অবস্থা। পরে আমরা আল্লাহর উপর এখানে, এরপর আবার আমাদের সেখান থেকে জেলে নিয়ে আসা হয়। নিয়ে এসে সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আমাদেরকে এই জেলের দিনগুলোতে তখন কি চোখ খুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, না, জেলের সময় ওই সময় খুলে দেওয়া হয়, সিআইডি অফিসে এগুলো বন্ধ ছিল। জেলে একটা রুমের মধ্যে আবদ্ধ, আমরা প্রায় সেখানে 30 জন মতো ছিলাম, পাশাপাশি 2টা রুম ছিল, এই 2 রুমের মধ্যে আমরা 57 জন প্রবাসীকে রাখা হয়, পাশাপাশি 2টা রুম, খুব বেশি ছোট একটা রুম আর কি। তো সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম, বিশেষ করে আমরা দোয়া করতাম সরকার পতনের জন্য। আপনারা তো ওখানে কোনো ইনফরমেশন আর পাচ্ছেন না? না, আমরা সেখানে তো ইনফরমেশন, এই দেশে কি হচ্ছে, পরিবার কেমন আছে, কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না। পরে আমরা এখানে অবশ্যই আমাদের যেহেতু আমাদেরকে একটা জেলের একটা রুম, 2 রুমে আমাদের তালাবদ্ধ করে রাখা হয়, কিন্তু যারা সেখানের পুরাতন মানে আসামি বা ওই সেখানে কয়েক বছর ধরে তাদেরকে খুলে দেওয়া হয়, তারা সেখানে একটা টিভি স্ক্রিন মতো আছে, তারা কিছু সংবাদ দেখতে পারে। তো 5 অগাস্টের পরে সেখানে আমাদেরকে বলা হয় যে গভর্নমেন্ট আসলে চেঞ্জ হয়েছে এবং প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস, সেখানের পাশে আরো কিছু মানে অন্যান্য কান্ট্রির দেশে যে তোমাদের দেশে তো একটা চেঞ্জ আসছে, তখন আমরা
আসলে ওই এই খবরটা আমরা যখন শুনি নিউজটা যে সরকার পতন হয়েছে, মানে কয়েকদিন পর আমাদের রায়, আমাদের এর মধ্যে কারো 10 বছর কারো যাবজ্জীবন, মানে রায়ের কয়েকদিন পর আমরা, অর্থাৎ আপনারা তো ধরেই নিয়েছেন যে আমাদের 10 বছর এবং 10 বছর বা যাবজ্জীবনের আগে, মানে এই জীবনের আমাদের আর কোনো ইয়া নাই, সবকিছু শেষ। কিন্তু খালি রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি ছাড়া তো আসলে দোয়া করছিলাম। তো এরপর যখন আমরা শুনি যে আওয়ামী লীগ সরকারের হাসিনার পতন হয়েছে, যেদিন আমরা এই নিউজটা শুনি, এইটা নিউজটা শোনার পর আমাদের যে 10 বছর এবং যাবজ্জীবনের সাজা সেটা আমরা ভুলে গেছি। মানে আমাদের আনন্দ যে যেটার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম, এটা তো সাকসেস। জি, আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকারের পতন হয়েছে, যারা আমাদের ভাইদের উপর ফাঁকির মতো গুলি করে হত্যা করেছে তাদের তো পতন হয়েছে, জালেমদের তো পতন হয়েছে। আমরা সেখানে মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে জালেমদের যেন পতন হয় এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করে। এরপর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস স্যার তিনি শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেখানের প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জায়েদ বিন আল নাহিয়ান, ওনাকে কল দেয় আমাদের মুক্তির বিষয়ে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে দেশে আসি আর কি। এ হচ্ছে সেখানের। দর্শক, শুরু থেকে এক নিঃশ্বাসে, মানে আমিও ঠিক যেভাবে, মানে আমি যে মানুষটাকে সামনে বসে দেখছিলাম, আমি আসলে ওনার বর্ণনা ভঙ্গি, বলার ধরন সবকিছু মিলিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে যেন ওই জায়গাটায় নিজেকে ফিল করতে পারছিলাম। আমি আর এখানে জেল জীবনে আরো একটু এক্সপেরিয়েন্স আমি বর্ণনা করি। জেলে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের সবাই 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ খুব ভালো করে পড়তো। এবং এই আমলটা আমি যখন বললাম, কারোর সাথেই তো পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কারো এখানে তো 10 বছর আর অনিশ্চিত জীবন শুরু হলো। তো সবাই মানে আল্লাহর কাছে এটা মানে হাউমাউ করে কান্নাকাটি। আমি যখন দোয়া করতাম, এই আমলটা করে দোয়া করতাম, আমি তাদেরকে সান্ত্বনা দিতাম যে এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একজন যদি সত্য হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে মুক্তি দেন। আমরা যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করি, হাদিস অবশ্যই সত্য, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। আমরা এবং এই আমলটা করতে করতে এই তো 2 মাস হয় নাই, 50 দিনের মাথায় আমাদের সরকারও পতন হয়, প্রধান উপদেষ্টাও শপথ নেন এবং তিনি প্রেসিডেন্টকে কল দেয়। তিনি এখানে আরেকটা ঘটনা বলি, 1 সপ্তাহে আমার নিজেরও এই মানে ওই সময় আমরা জানতাম না যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বা আমাদের কোনো মুক্তি বিষয় হচ্ছে। সেখানে আমরা একটা দোয়া ইউনূসের খতম করতাম। তো আমি প্রতি সপ্তাহে যে আমি আমাদের বাড়ির একটা ঘটনা শেয়ার করলাম যে এরকম যে আমাদের বড় একজন মানুষের বিপদ হয়েছিল, দোয়া ইউনূস অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মানে জালেমদের কবল থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, এটা মানে 70,000 বার পড়তে হয়। তা আমরা তো 57 প্রবাসী আছি, আমরা সবাই মিলে যদি 70,000 বার এটা পড়ি, এটা পড়ে যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, সেটা আরেকটা আমল। তো আমি এক জুমার নামাজের পরে আমি সেখানে আমি জুমার নামাজ পড়ে, জুমার নামাজটা তো ওইখানেই পড়তাম, ওখানেই খুতবা দিয়ে জুমার নামাজ আমি নিজেই পড়াতাম, পাশাপাশি 2টা রুম সবাই মিলে নামাজটা আমরা পড়তাম। তো জুমার নামাজের এক জুমাতে আমরা এই আমলটা করলাম। তো আমরা আবার প্রতি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতাম। 57 প্রবাসী আমরা সবাই সেখানে এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতাম, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আমরা চিন্তা করলাম যে এখানে তো কোনো কিছু করার নাই, একমাত্র কোরআন পড়া বা রোজা, এগুলোর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে, না হলে তো আমাদের 10 বছর এবং যাবজ্জীবন তো লাইফ এখানেই শেষ। তো এটা আমি প্রবাসীদেরকে সবাইকে বুঝালাম। তো সবাই এই আপনার এই মানে আমলটা করতো, বিশেষ করে যে দোয়া ইউনূস। তো 1 সপ্তাহে আমি যখন জুমাতে পড়লাম, তো আরেক সপ্তাহে ওই একজন প্রবাসী আমাকে বলল যে এই আমরা সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু রোজা রাখতাম, তো ওই দিন ছিল আপনার সোমবার, আমি যেহেতু শুক্রবারে আমলটা করেছি, সোমবার হচ্ছে যে রোজা। তো আমরা বললাম একজনে বললো যে আমরা ওই শুক্রবারে যেটা পড়ছি সেটা আবার পড়ব, আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে আমরা দেশে চলে যাব। আমি বলছি ভাই আজকে তো রোজা রাখছেন, সবাই একটু ক্লান্ত, আজকে না পড়ি। উনি বললেন যে না, এটা আমরা পড়বো, মানে আমরা পড়বো, এটা আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে, এটা এই সপ্তাহে পড়বো, আগামী সপ্তাহে আমরা চলে যাব। মানে তার কনফিডেন্স, তার ইমানের পাওয়ার। আমি আচ্ছা ঠিক আছে, সবাই রাজি থাকলে পড়ি। আমরা এটা পড়লাম, ওই সোমবারে রোজা রেখে ওই আমলটা করলাম। আমল করার পর একটা হাদিসের মধ্যে এটাও আছে যে ইফতারের পূর্বে যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ইফতারের পূর্বে আমরা খুব কান্নাকাটি করে দোয়া করলাম যে আল্লাহ আর তো প্রায় 2 মাসের কাছাকাছি, আর তো সহ্য হচ্ছে না,
আমাদের মা বাবা বেঁচে আছে না মরে আছে, বা আমরা বেঁচে আছি না মরে, কেউ কিছু জানে না, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এই 2 মাস মানে হচ্ছে ওই যে 5 আগস্ট পার হয়ে গেল, তারপরে তো আসলে ওইটা কিছু জানি না, ওই প্রসেসিং তো হচ্ছে তখন আপনারা তো জানেন না, আমরা ওই বিষয়টা তখন সরকারের পক্ষ থেকে বা ইউনিট সরকারের পক্ষ থেকে প্রসেসিং গুলো চলমান, তখন বিষয়গুলো ভাবনা চিন্তায় এসেছে, কিন্তু আপনারা তো জানেন না, আমরা বিষয়টা জানি না। তো উনি এটা কথা আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা সোমবারে আমলটা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। এর কয়েকদিন পরেই আমাদের ঘোষণা আসছে যে প্রেসিডেন্ট সবাইকে আফু করে দিচ্ছে, সবাই ইনশাল্লাহ মুক্ত হবে, সবাই ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে। তো সেই দিন সম্ভবত আমাদের এই বুধবার ছিল মনে হয়, মানে সোমবারের ওই যে একটা ইমানি কনফিডেন্স ছিল যে এই সপ্তাহে আমরা রোজাটা রাখি, আমলটা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানে কবুল করে ফেললেন। আমরা যে আল্লাহ তাআলা দোয়া করলে আল্লাহ তাআলা যে মানে দোয়া কবুল করে, পরে সবার কি অবস্থাটা দাঁড়ালো, মানে আমি সেখানে যে পরিবেশ মানে পরিস্থিতি, আসলে আমি আসলে একটু অস্বস্তিশিক্ত হয়ে যাচ্ছি। মানে আমরা যখন শুনলাম মানে আমাদের এই মানে আমাদের মুক্তি হয়ে গেছে, কারণ 10 বছর যাবজ্জীবন থেকে মুক্তি, মানে আমরা মানে অনেকেই সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। মানে এরকম একটা মানে পরিস্থিতি থেকে আমরা যে মুক্ত হয়েছি, আল্লাহ তাআলা এই মানে এই আল্লাহ তাআলা একজন যা আছে সত্য, তার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা যে দোয়া কবুল করে, সেটা আমরা ওই দিন মানে জানতে পারছি আর কি। ভাই আপনার হাতটা দেন। লাল জুলাইয়ের গল্পে মানে অনেকগুলো গল্প আমাদের যাচ্ছে, সবগুলো গল্পই আমাদেরকে খুব টাচ করে। শহীদের পরিবারের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু মানে রব্বুল আলামিনের যে কারিশমার গল্পটা আপনি করলেন বা বলছেন, আমরা আসলে গুনাহগার, আমরা আসলে চরমভাবে অকৃতজ্ঞ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে বান্দাকে আল্লাহ দেন না, এটা হতে পারে না। আমি খালি চিন্তা করছিলাম এরকম যে আপনি তো বলে যাচ্ছেন, আপনার উচ্ছ্বাসটা বুঝতে পারছি, কিন্তু আমি শুধু চিন্তা করছিলাম যে আপনাদের মাথায় তখন হ্যাঁ রাব্বুল আলামিনের প্রতি আপনাদের কনফিডেন্স ছিল, কিন্তু পরিবারের সাথে যোগাযোগ হচ্ছিল না, কারো সন্তান, কারো মা, কারো বাবা। আপনার পরিবারে কে কে আছে? আমি একটা কথা বলি, আমার মা মানে আমাকে আসার পর ওই মানে আমার মা কোনোদিন রাতে ঘুমাতে পারেনি। আমি ছিলাম মানে আমার প্রথম বড় 4 বোন, তারপর আমি জন্মগ্রহণ করছি। তো আমার মা বা আমার ফ্যামিলি, আমার দাদি খুব, আমার মা কোনোদিন রাতে মানে ঘুমাতে পারে না। আর আমি তো কি অবস্থায় আছি কেউ জানে না। আমি দেশে আসার পর আম্মা যখন আমাকে জড়িয়ে ধরলো, দেশে আসার পর মুক্ত হয়ে, আমার আম্মা মানে 10-15 মিনিট আমাকে জড়িয়ে ধরে মানে কান্না করতেছে আর কি, মানে কোনোভাবে উনি নিজেকে করতে পারতেছে না। তো আসলে আমরা এটা কি জেনেছিলেন যে তাদের কাছে খবরটা কিভাবে আসছিল, বা ওনারা জেনেছিলেন কি? না আসা পর্যন্ত কি জানতে পারছিলেন কোনোভাবে খবর আসছিল? আমার আঙ্কেল ছিল, আমার একজন আঙ্কেল ছিল সেখানে দুবাইতে। তো উনি সেখানে সিআইডি অফিসে যান এবং উনি খবর নেন। পরে মানে একদম অনেক দিন পর জানতে পারে, তখন তো ইন্টারনেটও বন্ধ ছিল। কিন্তু ওই আঙ্কেলের সাথে তো আপনার কোনো যোগাযোগ করতে দেয় না? আমার কোনো যোগাযোগ নেই। আঙ্কেল আমাকে ঘরে তো একদম ব্ল্যাঙ্ক, জি জানেন না, কিছু জানেন না। আঙ্কেল ঘরে জানায় যে এরকম ওনাদের হয়েছিল। এবং আমাদের একদম শেষে আঙ্কেল এটাও পরে ভর্তিতে যখন 10 বছর যাবজ্জীবন হয়, ঘরে ও এটা জানাইছিল আর কি। ঘরে ওটা জানানোর পরে তো মানে আমার আম্মার অবস্থা খুবই খারাপ। উনি তো এটা মানে কোনো মতেই মেনে নিতে পারছিলেন না আর কি। আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন যেন আল্লাহ তাআলা মানে ওনার ছেলেকে তো আমাকে যেন মুক্তি দান করেন, এই আর কি। তো আসলে আমরা এই যে ওই সময় আমরা অনেকেই আমাকে মানে বলতো যে আমার ফ্যামিলির পক্ষ থেকে সব সময় যে এইগুলো সমস্ত লেখালেখি করা, করা কি দরকার এগুলো। কিন্তু আমার মানে একটা হলো যে এই যে যারা শাহাদাত বরণ করছে তারাও তো আমাদের ভাই, তারাও তো কোনো মায়ের সন্তান। তাদের যে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না একটা সন্তানকে। আর এই যারা আল্লাহ রাস্তায় শহীদ, আমরা তো এটা অবশ্যই আল্লাহর রাস্তায় শহীদ আমরা মনে করি। কোরআনের মধ্যে একটা আয়াত আছে এরকম, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? হ্যাঁ, যা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, শিশুরা, নারীরা, যেখানে বলতেছে যে আমাদেরকে বাঁচাও, যে এই জনপদটা জালেম। তো আমাদের বাংলাদেশে ওই সময় তো জালেম, তারা অনেক এই বিগত 16 বছর অসংখ্য মানুষকে গুম খুন করে নির্বিচারে এরকম জুলুমের শিকার করেছে। এই যে আমাদের যারা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছে, তাদেরকে পাখির মতো গুলি করে এরকম হত্যা করা হয়েছে। এই তো অন্যায়, এগুলো তো মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকে এই যে কোরআনের এই আয়াত, যখন এই অসহায় নারী, শিশু, বনিতা তারা আমাদেরকে ডাকছে যে এই জনপদের এই যে জালেমরা জুলুম করছে এটার প্রতিবাদ করতে হবে, সেই জায়গা থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করছি। এবং হাদিসের মধ্যে এটাও আছে যে আফজালুল জিহাদি কালিমাতু হাক্কি ইনদা সুলতানিন জাহির, শাসকের সামনে বা শাসকের অন্যায়ের প্রতিবাদ করা এটা হচ্ছে যে উত্তম জিহাদ। সেই জায়গা থেকে আমরা এই যে যখন দেশে অন্যায় হচ্ছে, নির্বিচারে পাখির মতো আমাদের ছাত্রভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা লেখালেখি করেছি, আমরা সেখানে প্রতিবাদ করেছি। কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য, আমি আজকে কিছু শেষের কথাগুলো আমি বলছি। যেই বিএম জামাল, তৎকালীন কনসাল জেনারেল বিএম জামাল, যিনি আমাদেরকে ফাঁসি দিয়েছিল লিস্ট দিয়েছিল, মূলত ওই তো মূল কালপ্রিট, সে যে মূল কালপ্রিট, এবং সে বলেছিল যারা আন্দোলন করেছে তারা হচ্ছে যে জঙ্গি, তারা হচ্ছে যে এরকম দেশদ্রোহী, তার কোনো বিচার হয় নাই। এবং আমরা শুনেছি তাকে এরকম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের মহাপরিচালক বানানো হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা সরকারের কাছে দাবি জানাই অবশ্যই যেন তাকে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। এবং এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এখনো পর্যন্ত এই মামলায় অনেকে আটক আছে, এটা কিন্তু অনেকেই জানে না। আমরা তো অনেকে জানি যে সবাইকেই মনে হয় ফিরিয়ে আনা গেছে। না, সবাইকে আসলে ফিরিয়ে আনা হয় না। বাকিদের আসলে সমস্যাটা কোথায় বা কি ঝামেলা চলছে? এই বিষয়টা আমি বলি, এটা হচ্ছে যে আমরা প্রথম ধাপে 57+56 113 জন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেখানে প্রেসিডেন্টকে কল দেয়, শেখ মোহাম্মদকে। এরপর আমরা মুক্ত হয়ে আসি 113 জন প্রথম ধাপে। এরপর সেখানে কিন্তু আরও 76 জন আটক ছিল। আমরা উপদেষ্টাদেরকে জানাই, উপদেষ্টা আদিলুর রহমান স্যার এবং প্রবেশ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে এই বিষয়টা জানে, ওনারা এরপর হয়তো পদক্ষেপ নিয়েছে। এরপর ইউএইর ন্যাশনাল ডে ডিসেম্বর 2 থেকে আরও 76 জন তারাও মুক্ত হয়ে আসে। কিন্তু এরপর আমরা জানতে পারি আরও অনেককে সেখানে গ্রেফতার করা হচ্ছে, এবং সেখানে যে ডেকে নিয়ে যে গ্রেফতার করা হয়, যাদেরকে লিস্ট দেওয়া হয়েছিল, অনেকেই দেখা গেছে কল দেওয়া হয়েছে, যায় নাই, তো তার ইমিগ্রেশন ব্লক করে দিছে। এখন যখন সে টিকিট করার পর প্রায় 6 মাস পর, 8 মাস পর, 1 বছর পর সে আসতেছে, ওই যে সে ব্লক লিস্টে ছিল, তাকে এয়ারপোর্ট থেকে সেখানে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়গুলো আমরা মন্ত্রণালয়ে অনেকবার জানিয়েছি এবং উপদেষ্টা সে মহোদয়কে অনেকবার জানিয়েছি। জানি না কতটুকু পদক্ষেপ নিয়েছে। আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি, এবং যারা এখনও আটক আছে তাদের যেন দ্রুত মুক্তি দেওয়া হয়। এবং যারা এই প্রবাসী, সবাই তো সেখানে অনেকের কোটি কোটি টাকা, অনেকের লক্ষ লক্ষ টাকার সেখানে বিজনেস ছিল, অনেক সেখানে এস্টাবলিশ ছিল, কিন্তু কিছুই ছিল না, কিন্তু একটা চাকরি তো ছিল। কিন্তু এখন আসতে হয়েছে সকল প্রবাসীকে শূন্য হাতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো সেরকম গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন করা হয়নি। বলা হয়েছে যে করবে, আমরা সকল প্রবাসী তাদেরও যেন পুনর্বাসনটা করা হয়, এবং এই যে বিএম জামাল আমাদেরকে মানে ফাঁসি ছিল, তারও যেন বিচার করা হয়। এগুলো হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের প্রতি আমাদের দাবি। প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা এবং সংগ্রামী সালাম। আপনি সুস্থ থাকেন এবং আপনাদের যে পুনর্বাসনের যে কথা বা পুনর্বাসনের যে আলাপচারিতা, সেটাও যেন এই সরকারের মাধ্যমে হয়, সেটাও আমরা আশা করব। এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে যে স্বপ্ন নিয়ে আসলে আপনারা বিদেশ হইতে গিয়েছিলেন, সেই স্বপ্নটা যেন সামনের দিনগুলোতে স্বপ্নই না থাকে, সেটা যেন পূরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করেন, সেটাই আশা করছি। জি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আপনাদের প্রোগ্রামের পাঠকপ্রিয়তা এবং বেশি বেশি এটা প্রচার হোক, সেটা কামনা করি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং বিদায় বেলায় সবসময় যেটা বলে রাখি যে আমাদের এক একটা লাল জুলাইয়ের গল্প, এক একটা পর্ব হচ্ছে এক একটা এভিডেন্স, এবং জুলাইকে টিকিয়ে রাখবার জন্য আমাদের সামান্য চেষ্টা তবে অসামান্য হয়ে উঠবে যখন আপনি আপনার টাইম লাইনে এটা রেখে দিবেন। কারণ এই গল্পগুলো একটা সময়ে যখন স্মৃতি রোমন্থন হিসাবেও আপনার টাইম লাইনে আবার ভেসে উঠবে একটা বছর পর, আপনি যখন আরেকবার দেখবেন, তখন কোনোভাবে যদি আপনার মৌলিক
মানবিক কোনো জায়গা যদি নস্যাৎ হতে থাকে, আপনার মধ্যে বিবেকবোধ কিছুটা যদি ঘুমিয়ে যেতে থাকে, আমি হলফ করে বলে দিতে পারি আমাদের এক একটা পর্ব আবার আপনাকে নতুন করে জাগিয়ে তুলবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।